আমি এর আগে এইরকম এতটা বেজ্জতি হইতে কখনো কাউকে দেখিনি, যতটা বেজ্জতি আমাদের ইন্ডিয়ার গদি মিডিয়া হচ্ছে আর কি। আপনি বেশ কিছু ভিডিও দেখেন, নেপালে ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, ওদেরকে ঢুকতে দিচ্ছে না। ওরা ভালো করে জানে এদেরকে যদি আমরা ঢুকতে দিই তাহলে কোথাকার নিউজ কোথায় ঢুকিয়ে দেবে আমরা নিজেরাই বুঝতে পারবো না, কারণ প্রোটেস্ট ওরা করেছে। যখন ইন্ডিয়ার গদি মিডিয়া নিউজগুলো দেখাবে তখন ওরা কনফিউজ হয়ে যাবে যে ভাই প্রোটেস্ট তো আমরা করেছি, তাহলে এই যে জিনিসগুলো দেখাচ্ছে বলছে এর ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই। ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় হিন্দি নিউজ পেপার দৈনিক জাগরণ, সেখানে ছাপানো হয়েছে যে ফ্রন্ট পেজে ছাপানো হয়েছে যে জিএনজি প্রোটেস্টের মাধ্যমে নেপালিরা নাকি হিন্দু রাষ্ট্র দাবি করেছে, কিন্তু ওরা এরকম কোনো দাবি করেনি। প্রোটেস্টের মাধ্যমে ওরা ওদের অধিকারের জন্য দেশে যা ঘটছে আর কি, জবের সমস্যা, তারপরে আপনার দেশে যা ঘটছে জবের সমস্যা, অনেক গরিবী দেখা দিচ্ছে, নেতাদের বাচ্চারা তারা বিলাসবহুল লাইফস্টাইল বাড়ি কাটাচ্ছে, এইসব দেখার পরে তারা প্রোটেস্টটা করছে। আমি অনেক নেপালির সাথে কাজ করছি আর করেছি, তারা কখনোই এরকম কথা বলেনি যে আমরা নেপালকে হিন্দু রাষ্ট্র বলে দাবি করছি, এর জন্য আমরা প্রোটেস্ট করব বা প্রোটেস্ট করছি। তারা সবসময় বলে যে আমরা সবসময় মিলেমিশে থাকি। তা দেখেন ভাই, যদিও নেপালে এন্ট্রি করতে দেয়নি, আর এন্ট্রি করতে দিলে কি হতো বুঝতে পারছেন, কোথাকার নিউজ কোথায় ঢুকিয়ে দিত।